শাস্ত্রে বলছে পঞ্চবৃন্দাবনের কথা। পঞ্চবৃন্দাবন কোথায়? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হচ্ছে নববৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের হয় আগমন সেই হচ্ছে নববৃন্দাবন, যত্র তুলসী কাননম সেই হচ্ছে নববৃন্দাবন, যেখানে ভাগবত পুরাণ আদি স্থাপন সেই হচ্ছে নববৃন্দাবন, আর যেখানে রাধা গোবিন্দের প্রেমলীলা নিকেতন সেই হচ্ছে মধুর বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন। তাহলে আজকে এই ভাউটিয়া গান হচ্ছে মধুময় বৃন্দাবন। তাহলে যেরকম বৃন্দাবনে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। বুঝতে পারছেন? যেটাতে 12টি রসই আছে এবং এই লীলা হচ্ছে কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা গোবিন্দের। তাহলে চলুন আমরা সেই মধুময় বৃন্দাবনে যাই। আজকে রাধে 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 নাম করতে করতে, রাধারানী মানে একটি নারী নয় বাবা, রাধারানী হচ্ছে একটি লাদিনী শক্তি। বুঝতে পেরেছেন? কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, আর দক্ষিণ অঙ্গ থেকে সমস্ত দেব দেবীর সৃষ্টি। তাই আমরা রাধে নাম করতে করতে চলুন মধুময় বৃন্দাবনে যাই। সবাই যাবেন তোমার সঙ্গে নাকি? চলুন। হরি বল হরি বল, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধা রানী কি, জয় শ্রী রাধা রানী কি, জয় শ্রী রাধা রানী কি। তাহলে চলুন আমরা সেই মধুময় বৃন্দাবনে যাই একটি ভজন গাইতে গাইতে। হ্যাঁ, চলো মন গঙ্গা যমুনা के तीर, चलो मन गंगा যমুনা के तीर, चलो मन गंगा যমুনা के तीर, चलो যমুনা के तीर, चलो मन गंगा যমুনা के तीर, गंगा যমুনা নির্মল পানি, গঙ্গা बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत
तुलसी बजावत गावत कान्हा संगे लिए बलबीर चल में गंगा जमुना राजस्थान में मीराबाई मीरा के प्रभु गिरिधर नागर मीरा मीरा के मीरा के प्रभु मीरा के प्रभु सर संग निसनी गंगा मीरा के मीरा के मीरा 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 चरण कमल पर चल मन गंगा जमुना राधे 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 बोल राधे 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 बोल जय श्री राधा रानी की जय वृंदावन धाम की जय बांकलाल बिहारी की जय आपन आपन गुरु गोसाई की जय श्री महादेव शिव की जय दशभुजा दुर्गा की जय निताई चांद की जय गौरांग महाप्रभु की जय ग्रामेर सर्वदेव देवी की जय श्री हरिवासर की हरिवासर भक्तिमती भक्ति बाबादेव चरण की प्रेमानंदिताई गौर हरि बोल जय श्री राधे সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। তাকে জানতে হবে যে রাসের সূচনা কোথা থেকে হলো। শ্রীমৎ ভাগবত কথিত কিন্তু লীলা, এই লীলা হচ্ছে শ্রীমৎ ভাগবত। কারণ সুখদেব গোস্বামী হচ্ছেন বক্তা,
আর শ্রোতা হচ্ছে রাজা পরীক্ষিত। সকালবেলায় মানুষ কি করে, রাখার বালকেরা গোচরণ করতে যায়, দিয়ে বিকেলে ফিরে আসে। মা যশোমতী আমার, মা যশোমতী আমার ক্ষীর স্বর নবনী হাতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। গোপাল আমার আসবে বলে, যেই না গোপাল এসেছে, গোপালকে সেবা দিয়ে তুঙ্গমুনির গবাক্ষ, মানে পাকা ঘরে যে চিলে কোঠা আছে, সেই চিলে কোঠায় গোপালকে সেবা দিয়ে পালঙ্কের উপরে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাইছে। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী রাস প্রবেশিকা বইয়ের দেখবেন প্রথম পাতাতে লেখা আছে রাসের সূচনা। ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াচ্ছেন গোপাল, কিন্তু গোপাল ঘুমালেই তো, গোপাল তো চতুরের শিরোমণি, কপট নিদ্রায়। ও আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। আই ঘুম গোপালের নয়নে, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়ালেন। গোপাল চতুরের শিরোমণি কপট নিদ্রায় নিদ্রিত হলো। মা ভাবলেন গোপাল ঘুমিয়ে গেছে। পূর্ব দিগন্তের বাতায়ন, বাতায়ন মানে যে জানালাটাকে একটু ভিজিয়ে দিলেন, দরজাটাকে ভিজিয়ে দিয়ে বেরিয়ে এলেন। ঠিক এমন সময় এমন একটা দমকা বাতাস দিল, পূর্ব দিগন্তে জানালা কিন্তু খুলে গেল। আর শারদীয় পূর্ণিমা তিথির যে আকাশের চাঁদ, সেই চন্দ্রিমার ছটা, সেই চাঁদের ছটা এসে পড়ে গেল গোপালের বদনে। আর গোপালের বদনে যখনই পড়ে গেল, তখনই গোপালের মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। কি পূর্ব প্রতিশ্রুতির কথা? ভগবান রাত্রি শরদ ফুল মল্লিকা বৃক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি, সেই রাত্রির কথা মনে করে তিনি কি করলেন? বাঁশি ধরলেন। আমাদের পুজো কত রকমের বাবা? 8 প্রকারের পুজো। এক ঘটে পুজো, পটে পুজো, মূর্তিতে পুজো, গাছে পুজো, ধুলোতে পুজো, জলে পুজো। আর বৃন্দাবনের গোপীরা পুজো করেছিলেন নদীর বাঁধের উপরে, যমুনার বাঁধের উপরে, বালির বাঁধের উপরে। তারা কাত্যায়নীর ব্রত করেছিলেন। সেই 60,000 বালখিল্য মুনি আগে যেটা বললাম, তারা কাত্যায়নীর ব্রত করলেন। তারা পুজো করছেন, করছে কাত্যায়নী মহামায়ী মহাযোগী
गीतास्तोत्रं महाफलं या पठेत् सततं भक्ता स एव विष्णुवल्लभ मृत्युव्याधि भयगतस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्र लभते पुत्रं त्रिपक्षं शमनं यदि दौमाशवन्दनं भक्तं विप्रो भक्तं सदं यदि नैतोऽवस्थजीवस्तं शशानं शमनं यदि नौकया शंकर युद्धे वर्षामामोद लिखितास्तावदके डाक्तिच कयकति राजस्थान जय नित्यं प्रसन्नं सर्वदेवता ओं ब्रह्मादि ब्रह्मलोक च वैकुण्ठ सर्वमंगला इंद्राणि अवरवत्तमंबिका वरुणालय जोमालय काल रूपा कुबिरे भुवन शोभा महानंदाग्नि कुर्जवाय मृगवाहिनी नैरित्यं रक्तदन्ताश ऐशान शूलधारिणी प्रसीद विश्वेश्वरी এই কাত্যায়নী ওই নন্দসুতকে যেন আমরা প্রতিরূপে পাই আগমনি আগমনি পুজো করলেন করে সব কাপড়গুলো পারে রেখে তারা বিবস্ত্র হয়ে কিন্তু যমুনা জলে নেমে গেলেন। ভগবান দেখলেন পরীক্ষা করবে, দেখবেন বাবা একটা কথা বলে না, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবু সে যদি না ছাড়ে আমার পাশ তখন আমি হই তার দাসের দাস। ভগবান কিন্তু ভক্তকে পরীক্ষা করার জন্য বসে আছেন। এখনই যে ওরা ডাকলো যে নন্দসুতকে যেন আমরা প্রতীক রূপে পাই, তো দেখি ওরা কেমন ভাবে আমাকে ডাকলো, মন দিয়ে ডাকলো না কেমন ভাবে ডাকলো দেখি। এইবার দেখবেন গোবিন্দ নিজে হাতে কোনো কিছু করেননি, পবন দেবকে বললেন, বলে নিচের কাপড়গুলো যেখানে ছিল দমকা বাতাস দিয়ে সব গাছের উপরে তুলে দিল। এইবার রাধারানীরা সব স্নান টান করে উঠতে যাচ্ছে, তখন দেখছে কাপড়গুলো নেই, কাপড়গুলো কদম্ব ডালে ঝুলছে। আর শ্যামরাই হাসছেন আর পা দুলাচ্ছেন, বলছে আমাদের যে বসনগুলো তুলে নিলে আমাদেরকে বসনগুলো দাও। তা বলছে যার যা বসন তোমরা এসে নিয়ে যাও, একজন একজন করে এসে। তা বলছে তুমি তো আচ্ছা আমরা বিবস্ত্র হয়ে আসি, কেন কি করে তোমার কাছে যাবো? বলছে কেন, এখনই তো তোমরা ডাকলে যে আমরা যেন নন্দসুতকে প্রতিরূপে পাই, তাহলে আবার আমার কাছে আসতে তোমাদের লজ্জার কি আছে? বাবা দেখবেন ভগবানের চরণে যদি মন প্রাণ এক হয়ে যায়, তাদের লাজ লজ্জা ভয় তিন থাকতে কিন্তু নয়। হসপিটালে বিছনার বেডে যখন দেহটা অসার হয়ে যায়, তখন তার কি কোনো লজ্জা শরম কিছু থাকে বাবা? কে আমাকে বিছানা করে দিচ্ছে, কে আমাকে কাপড় করে দিচ্ছে, কে আমাকে তোলাচ্ছে, কে আমাকে খাওয়াচ্ছে, থাকে কোনো জ্ঞান? থাকে না। তেমনি ভগবানের উপরে যদি আমাদের সবার মূল প্রাণ ঠিক পড়ে যায়, তখন কিন্তু আমাদের বেশভূষা থাকবে না। তা বলছে এসো তোমাদের লজ্জা শরম ত্যাগ করো, করে এসে আমার কাছে কাপড়গুলো নিয়ে যাও। বলছে আচ্ছা। বলছে বলো তোমরা কি চাও আমার কাছে? বলছে কিছুই না, একবার বৃন্দাবনে তোমার সঙ্গে আমরা রাসক্রিয়া করব এবং একই সঙ্গে নৃত্য করব। বলছে একই সঙ্গে নৃত্য করব। বলছে এখন নয়,
একটি বছর পরে দেখুন কার্তিক মাসে কাত্যায়নের ব্রত হয়েছে, একটা বছর ঘুরে কার্তিক মাসে যে রাস পূর্ণিমা, পুজোর পরে যে পূর্ণিমা, পুজোর পরে পরে কোজাগরী পূর্ণিমা, তারপরে যে পূর্ণিমা সেটা হচ্ছে রাস পূর্ণিমা। সেই রাস পূর্ণিমাতে তোমাদের সঙ্গে আমার রাসলীলা হবে এবং তোমাদের মনস্কামনা পূর্ণ করব। এরা কিন্তু অবাক, এরা সবাই পথে চেয়ে বসে আছেন। মাঘে, সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে বলুন, মাঘেতে করে বধূ মথুরা গমন, কৃষ্ণ শূন্য একই বৃন্দাবন। মাঘেতে করে বধূ আগে আগমন আগে প্রভু ধন্য বৃন্দাবন। আজ ফাল্গুনে দোলের খেলা খেলি কারি সাথে, ফাল্গুনে পরের দোলা তারে মনুর সাথে। কৃষ্ণ শূন্য বৃন্দাবন খেলি কার সাথে। কৃষ্ণ শূন্য বৃন্দাবন তার সাথে। আজ চৈত্রেতে পাজক যাকে পিউ পিউ সরে, আর চোখে চাতক যাকে পিউ পিউ সুরে। আজ কৃষ্ণ শূন্য বৃন্দাবন চিন্তা বিশ্বজনে। আর কৃষ্ণ শূন্য বৃন্দাবন খোদারে। আজ পোশাকে দারুণ দে ওখরতে যায়, এতে দারুণ দেখ খরচ পায়। আর অঙ্গ স্পর্শ করি জোড়াবে জানায়। আর অঙ্গ বর্ষ করি তাতে পলায়। আজ জ্যৈষ্ঠেতে
কারণে এই বলে গোবিন্দ আমার সেই রাসলীলার কথা মনে করেছে। তাহলে সুখদেব গোস্বামী পরিবেশন করছেন আর রাজা পরীক্ষিত শ্রবণ করছে। তো কি বললেন যে শোনো রাজা, এই লীলা শ্রবণ করলে আমাদের কাম জয় লীলা, আমাদের কাম জয় হয়, হৃদরোগের উপশম হয়। রাজা পরীক্ষিত মেনে নিতে পারলেন না। ভগবান এই লীলা কত বছর বয়সে করেছেন? বলছে 8 বছর বয়সে। বললেন না, 8 বছর বয়সে কোনো মানুষের শরীরে কাম আসতে পারেন না। তখন বললেন যে কৃষ্ণের যখন অন্নপ্রাশন হয়, পিতানন্দ মহারাজ ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন যে সাধারণ মানুষের থেকে আমার গোপাল, আমার কৃষ্ণের বয়স যেন 1.5 বেশি হয়। 8 + 12, 12 বছর বয়সে এই লীলা। তখন রাজা মেনে নিলেন। তারপরের থেকে আর কোনো লীলা হয়নি। এই রাসলীলায় তার শ্রেষ্ঠ লীলা, সর্বশেষ 12 বছর বয়সে। তাহলে আগে ভগবান নির্ণয় করা হোক। ভগবানটাকে ব্রহ্ম সংহিতা কি বললেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদ নবঘনশ্যাম। শ্রীমদ্ ভাগবত কিন্তু প্রমাণ করলেন কৃষ্ণকে ভগবান রূপে। তাহলে ভগ শব্দ অর্থটাই বাকি, আর বাণ শব্দ অর্থটাই বাকি। ভগ শব্দ অর্থ হচ্ছে সরৈশ্বর্য, আর বাণ শব্দ অর্থ হচ্ছে আছে। ধন আছে যার তিনি ধনবান, পুত্র আছে যার তিনি পুত্রবান, বিদ্যা আছে যার তিনি বিদ্বান। তাহলে যিনি সর্বগুণের গুণান্বিত, 50টি গুণে হচ্ছে মানুষ, 55টি গুণে হচ্ছে দেবতা, 60 গুণে হচ্ছে লক্ষ্মীপতি নারায়ণ, আর 64 গুণে হচ্ছে অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি সেই শ্রী গোবিন্দ। তাহলে আমরা সবাই মিলে ভগবানের একবার জয়ধ্বনি দিই। দেন আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দ নন্দন যশোদা জীবন, দামোদর যশোদা সুন্দর। নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর ভক্ত জীবন ভক্ত প্রাণ, হে দামোদর জয় শ্রী মাধব। ভক্ত জীবন ভক্ত প্রাণ, হে দামোদর জয় শ্রী মাধব। জীবন ভক্ত প্রাণ, হে দামোদর যশোদা সুন্দর। যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব। সেই ভগবান আজকে রাসলীলায় মেতে উঠল। কিব শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন চন্দ্র পবন শরদ চন্দ্র পবন চন্দ্র পবন দিলে ভরল কুসুম গন্ধে। আহারে 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 আহারে
করিমা শুধু নিসামাগা মাবাগা মাগা বাবা গা গামা পানি সা গামা বানি সা গরে সানি থাপা মাপ গামা ফুল মল্লিকা মালতী ফুল মল্লিকা আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী হায় মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী হায় মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে এক নীল গগনে চাঁদ উঠেছে যাই রে শোভা পালাই যাই রে নীল গগনে চাঁদ উঠেছে যাই যাই শোভা পালাই যাই রে নীল গগনে চাঁদ উঠেছে যাই যাই শোভা পালাই যাই রে দেখ, কি দেখবে বলি তারা আর মালা গলে পড়ে নীল গগনে চাঁদ উঠেছে ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলে পড়ে বলি যাই রে শোভার বালাই যাই না তারার মালা গলে পড়ে তারার মালায় যাই রে তারার মালা গলায় পড়ে মালায় যাই রে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে এই চাঁদের শোভাটা কেমন ভগবান কৃষ্ণের বদনটা কেমন বদন ওই চাঁদে কলঙ্ক আছে কিন্তু কৃষ্ণের বদনে কিন্তু কোনো কলঙ্ক নেই আছে বাবা নেই ও চাঁদের ভয় আছে কারণ রাহু আছে রাহু কিন্তু দেখবেন গ্রহণকালে চাঁদ হালে তত হালে না রাহুতে গ্রাস করে কিন্তু ভগবানকে যদি কেউ গ্রাস করতে আসে হবে রাহুটাও সব ধরে পালাবে নাকি বাবা হরিবল হরিবল তাই সেই চাঁদ কেমন চাঁদ চাঁদ হেরিছে চাঁদ মুখতায় সরশির আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতায় সরশির আর শীতে চাঁদ হেরিছে রাধে চাঁদ হেরিছে চাঁদ মুখটা তরঙ্গ ভবন ভঙ্গ সতী তরঙ্গ করুণ ভঙ্গ সে অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখতায়
জাগিয়া চকরায়ু তলা চাঁদের লাগিয়া রজনী দিছে রজনী চাঁদের লাগিয়া চকরায়ু তলা চাঁদের লাগিয়া কাহা পিউ কাহা ডাকিছে পাপিয়া কাহা পিউ কাহা ডাকিছে পাপিয়া কুমুদিনে কাদাই চাঁদ হে দিছে চাঁদ কথা সরসী আর শীতে চাঁদে দিছে চাঁদ কথা সরসী আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতা আজকে সবাই ফুটেছে ফুল মল্লিকা মালতী জুথি যাদের ফোটার সময় হয়নি বাবা খুব অন্তর্জগতের কথা দেখো গোবিন্দ সেবায় লাগবো বলে তারাও আজকে ফুটেছে যাদের ফোটার সময় হয়নি তারাও আজকে ফুটেছে বলছে তারা ফুটেছে আজ তারা ফুটেছে তারা ফুটেছে বলি যারা ফুটে নাই প্রভু তারা ফুটেছে যারা ফুটে নাই প্রভু তারা ফুটেছে ফুটে প্রভু তারা ফুটেছে খুব অন্তর্জগতের কথা এরপরে যদি তোমাকে ভাঙতে বলেন তাহলে কিন্তু এটা কীর্তনের আসল কখনোই কিন্তু আমি ভাঙবো না রাস খুব অন্তর্জগতের কথা রাস কিন্তু যাতা নয় রাস মানে ভাববেন না কখনোই ধিতাং ধিতা রাস মানে ভক্তের সঙ্গে ভগবানের খেলা আত্মার সঙ্গে পরমাত্মার মিল এ হচ্ছে রাস তাহলে তারা ফুটেছে যারা ফুটে নাই যাদের ফোটার সময় হয়নি সব ফুল কি 12 মাস ফোটে বাবা ফুটে না তাহলে যারা ফোটে নাই তারাও আজকে ফুটেছে কেন যে গোবিন্দ সেবায় লাগবো বলে তারা ফুটেছে গোবিন্দ সেবায় তারা ফুটে নাই তারা ফুটেছে গোবিন্দ সেবায় যারা কোনদিন ফোননি তারাও আজকে ফুটেছে যদি ভক্ত মন থেকে শোনেন এসে আঁকলে ধরবেন বাবা এই সেবা মানে কঠিন সেবা ভগবানের সেবা এত সহজ জিনিস নয় ভগবানের সেবা কঠিন ব্রহ্মকে ধারণ করতে না পারলে হবে না বাবা হরি বল জয় শ্রী রাধে আজি এক কালে সমদিত রে 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 আজি গোবিন্দ সেবায় লাগবো বলে এক কালে সমদিত রে গোবিন্দ সেবায় লাগবে বলে আজ গোবিন্দ তোমায় হলা বলে রাধে লাগবে বলে গোবিন্দ সেবায়
সবাই যোগ হয়ে গিয়েছে বাবা। হরি বল, হরি বল, হরি বল। এইবার কি বলে দেখুন, এইবার মদন মোহন বাঁশি বাজাচ্ছে কোথায়? কদম্ব তরু ছায়ে। কদম্ব তরু ছায়ে হেলান দিয়ে বসেছে। কীর্তনের আসর কখনো এইরকম উঁচুতে স্টেজ করে করতে নেই। কেন জানেন? এর কারণটা কি? কারণটা হচ্ছে ভক্তদের মাঝে যদি আসর হয় তাহলে কীর্তনিয়া ভক্তের চরণ লুটাতে পারে। আর যতক্ষণ বাবা ভক্ত বাবাদের ভক্তিমতী মায়েদের চরণ না পাওয়া যাবে ততক্ষণ কৃষ্ণ কথা বদনে আসবে না। তার জন্যে মানে ভক্তদের সঙ্গে যেন সম্পর্কটাকে কেমন যে কীর্তনিয়া মাঝে মাঝে তাদের চরণটাকে লুটিয়ে ধরতে পারে। হরি বল, হরি বল, হরি বল। কারণ ভক্ত যদি আজকে না থাকতো বাবা, হ্যাঁ, আজকে ভক্ত যদি না থাকতো ভগবানকে কেউ চিনত? কেউ চিনত না। যেখানে দেখবে রামের পুজো সেখানে দেখো লক্ষ্মণের পুজো, যেখানে মহাদেব শিবের পুজো সেখানে দুর্গার পুজো, যেখানে নারায়ণের পুজো সেখানে লক্ষ্মী পুজো, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু পুজো সেখানে নিতাই চাঁদের পুজো। তাহলে ভক্ত ছাড়া ভগবান নয়। তাই বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছাকল্প তরু। তাই বাঁশি ধরলেন। আজকে কেমন ভাবে হে রাত রাতি ওই ছন ভাতি, রাত রাতি ওই ছন ভাতি, হে রাত রাতি ওই ছন ভাতি, রাত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারু হে রাত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে 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 মুরলী কো গান পঞ্চম মুরলী 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 কো গান পঞ্চম ঠান, মুরলী কো গান পঞ্চম ঠান, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে 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 মদন মোহন মদনে মাতলো, মদন মোহনাজ মদনে মাতলো, মদন মোহনাজ মদনে মাতলো, মদন মোহনাথ মদনে মাতলো, মদন মোহনাজ মদনে মাতলো, আজ বাঞ্ছা পূর্ণ করার লাগি, মদন মোহনায় মদনে মাতলো, বাঞ্ছা পূর্ণ করার লাগি, মদন মোহনায় মদনে মাতলো, আজ বাঞ্ছা পূর্ণ করার লাগি, আজ মদন মোহনাথ মদনে মাতলো, বাঞ্ছা পূর্ণ করার
পূর্ণ করার লাগি মদন মোহনা মদনে মাতল বাঞ্ছা পূর্ণ করার লাগি মদন মোহনা মদনে মাতল বাঞ্ছা পূর্ণ করার লাগি যেই বাঁশি বাজিয়ে দিয়েছে সবার হৃদয়কে চুরি করেছে। তা এ চোর কেমন বাবা? অপ্রাকৃতিক জগতের চোর। আর আমাদের প্রাকৃতিক জগতের চোরটা কেমন চোর? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন দেখবেন আমাদের প্রাকৃতিক জগতের লোকে চুরি করে। আর অপ্রাকৃতিক জগতের চোর গোবিন্দ আমার কেমন চোর? এ চোর ঘুমানোতে যায় না, চোরে ঘুমানোতে যায় খুব অন্তর্জগতের কথা। এ চোর ঘুমানোতে যায় না, চোরে ঘুমানোতে যায় না আজি টাকা ঘরে চুরি করে ঘুমানোতে যায় না। ঘরে চুরি করে ঘুমানোতে যায় না এই ঘরে চুরি করে ঘুমানোতে যায় না এ চোর জাগিয়ে দেয়, দিয়ে চুরি করে। আবার এই চোর কেমন জানেন? এ চোর না দিলে সে নেয় না, না দিলে সে নেয় না না দিলে সে নেয় না না দিলে সে নেয় না আজ গোবিন্দায় নম বলে না দিলে সে নেয় না, গোবিন্দায় নম বলে। না দিলে সে নেয় না গোবিন্দায় রাম বলে না দিলে সে নেয় না তাহলে গোবিন্দায় নম বলে না দিলে কিন্তু সে নেয় না। তাহলে বাঁশি সেই যা শুনেছে, আজ শুনতা গোপী প্রেম হারপি মনহি মনহি আপনা সপি, প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি গোপী প্রেম হারপি আপনা আরে সপি তাহি চলত যাহি বলত, নাহি চলত যাহি বলত নাহি চলত যাহি বলত নাহি চলত যাহি বলত রলিক কল কলনি অনলি ককল কালনি অনলি ককল কালনি চলল গোপীরে, চলল গপিরে চলল গপিরে চলল গপিরে হরি গান শুনে চলল চলল গপিরে মুরলীর গান শুনে চলল গপিরে মুরলীর গান শুনে চলল গপিরে মুরলীর গান শুনে চলল গপিরে সবাই মন প্রাণ সবে দিল, গেল সবাই, কিন্তু কারোর সঙ্গে দেখা হয় না। কেমন? তাতাহি গেলি সখী নামে লিখে হুকা হুকে পথে না দে, গেলি সখী মেলকে হোকা হোকা পথ না হেরি গেলি সখী মেলকে হোকা হোকা দেখা না হেরি আয় হে রঞ্জিত কান্তা নয়ে গো, আয় রঞ্জিত কান্ত নয় কো আয় হে রঞ্জিত গোবিন্দ দাস বলনি, গেল কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হলো না। এইখানে রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। তাহলে আত্মা আর জীবাত্মা যদি যাই দেখা হবে। তাহলে বাঁশি যারা বাজলো, যারা প্রতি করেছিল তারাও শুনেছে, আর যারা প্রতি করেছিল না তারাও শুনেছে। বুঝতে পেরেছে আমার স্ত্রীদিকে আর রাখা যাবে না, ঘরে তালা মেরে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে মাথা ঠুকে মারা গেল। তাহলে আমাদের আত্মা আগে চলে গেল। তাহলে আত্মার সঙ্গে যে পরমাত্মার মিল, সেটা হচ্ছে রাস। তাহলে এত রাত 12টা বাজছে, এই রাত্রিতে হচ্ছে রাস। ওই সন্ধ্যার সময় রাস নয়, জানেন তো? কারণ রাস হয়েছে 18 রাত্রি ব্যাপী। রাস হচ্ছে 12টার পর, গভীর রাত্রি রাস। এইবার গোপীরা যেই পৌঁছেছে বনের মধ্যে, তাদিকে দেখে সঙ্গে সঙ্গে গোবিন্দার বলছে
ও গোপী কিসের লাগি গহন বনে এলে গোপী কিসের লাগি গহন বনে গেলে ঋষি গীতা গোপী এত রাত্রিতে নিজ নিজ পতি ছেড়ে তোমরা এত রাত্রিতে আমার কাছে গেলে কেন? যাও ঘরে গিয়ে তোমরা পতি সেবা করো। নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে হে গোপী যাও। কথা বলতে লাগলো, বলছে বাবা বাবা তুমি বাঁশি বাজিয়ে এক্ষুনি নিয়ে এলে, আবার আমরা বলছি কেন এলাম? শোনো, তোমার মুখে ধর্মের কথা শোভা পাই না, তুমি তো চোর। পরবে ধার্মী হয়ে হে ধর্ম শিখাও ধার্মী আজ চোরের মুখে ধর্মের কথা শুনে লাগে হাসি ধর্ম ধার্মী ছেড়ে আমি কাহা চলি যাব বরধারণী বলি এখন আমরা ও যাব বলো বলো এখন আমরা ও যাব হে বলো বলো এখন আমরা ভগবানের যে পরীক্ষায় উত্তীর্ণ হলো, বলো তোমরা কি চাও? বলছে আমরা অন্য কিছু চাই না, একই সঙ্গে তোমার সঙ্গে একবার নৃত্য করি। এই বলে গোবিন্দ রাসমণ্ডলী সাজালেন। রাসমণ্ডলী অন্য কিছু নেই বাবা, জপের মালা দেখেছেন? জপের মালায় দেখবেন একটা শ্রীখণ্ডী থাকে, সেটা হচ্ছে কৃষ্ণ। আর তারপরে দেখবেন 8টা গোপী থাকে, 8টা সখী। একটা গীত জায়গা থাকে, ওটা 8টা সখী আর 100টা গোপী। এই হচ্ছে 108টা মালা। এটাই হচ্ছে রাসমণ্ডলী রাসচক্র। সেই রাসচক্র সাজিয়ে বলছে নাও এবার আমরা নাচব। বলি কাঞ্চন মুনি জন জননী রমালো জনমনি গণ জননী রমালো কাঞ্চন মানে আনে জননী রমালে রমণী মন্ডল
বলি নব রস বিহার ধন ধন রাম বলে রস বিহার নব নাগর ধীর বিজয়ী সয়ে দল ধর স্থির হৃদয় সারে চঞ্চল দল ধরে রসবন মনে বলি রসবন মনে বলি কত কত চাঁদ পল দিল সই কত কত জাগে পল জাগে তুমি রহি কত কত চাঁদে তুমি রহি কত কত চাঁদে বলে বেশ এবার নৃত্য করো। হরি বলো মা, নাচতে হবে একটুখানি নতুন স্টাইলের আপনাদেরকে রাস শ্রবণ করলাম আজকে। হরি বল জয় শ্রীরাম। নিশ্চয়ই শুনে থাকবে। উঠুন উঠুন, নাচতে হবে, না নাচলে হবে না। বলছে কমিটি কই? বলছি আপনারা জানেন না যে আজকে রাসলীলা, তাহলে আলতা সিঁদুর আনতে হয়, শাড়ি আনতে হয়, দিয়ে সাজাতে হবে তো নাকি? না সাজালে হবে? হ্যাঁ, কালকে কি হবে? কুঞ্জভঙ্গা হবে না সূর্য পূজা হবে? কি হবে? তো শাড়ি, আলতা, সিঁদুর, শাখা যে যা পারবেন নিয়ে আসবেন। আর রাধা গোবিন্দের খাবারগুলো, হ্যাঁ, যে যা পারবেন সব নিয়ে আসবেন। হরি বল জয় শ্রী রাধে। কারণ ভগবান রাত্রিতে ঘুমাবে, সকালবেলা তো খিদে লাগবে, লাগবে না? লাগবে লাগবে। তাহলে চাল ডাল যা কিছু পাবেন নিয়ে আসবেন, আর কাপড় আলতা সেতু নিয়ে আসবেন। ও মা, উঠুন উঠুন উঠুন। এই জয় শ্রী রাধে। ও মায়েরা, উঠুন কেন, উঠুন কেন? নাচতে হবে, না নাচতে হবে নাকি? এই বাবা উঠুন, এখানে কজন আসুন, ভালো করে নাচবেন। হ্যাঁ, ভালো করে নাচবেন। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল আজ রাসলীলায়। শারদ পূর্ণিমায় ব্রজবালা যোগ দিল রায় রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল আজ রাসলীলায়। তিথিতে
চাঁদকে ঘিরিয়া নাচে শ্যামলায় চাঁদের বেলায়। চাঁদকে চিঠিতে চাঁদকে ঘিরিয়া নাচে শ্যামলায় চাঁদের বেলায়। এটা কি নাচ নাকি? আবার এখন যদি বক্স লাগিয়ে দেওয়া হয় আর কাউকে কিছু বলতে হবে না। চরম নাচবেন, হ্যাঁ? আর যেটা আসল নৃত্য সেটা কিন্তু করবেন, করবেন। তা ওই ওই করে নাকি এরকম নাচুন, কোমর দিকে ঘোরেন, ভাই হাতে হাত দেন, বাহু বেষ্টন করেন, সবাই দিয়ে ভালো করে নৃত্য করবেন আমার সঙ্গে। হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে নিচে আসর হলে ভালো হয় নৃত্য করতে। বলে শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাসলীলায়। কিছুই হয়েছে। আরে যেমন নাচেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়।
রে হারায় রায় বায় খবর কেমন আছেন? হরিবল হরিবল। আরে নুপুর বাজে রুনু ঝুনু ডাকে সেখানায়। আর বাঁশিটি রাইয়া রাই নদী পানে চাই কই। ধন গোপী করিয়া মন্ডলী ধন গোপী করিয়া মন্ডলী ধন গোপী করিয়া মন্ডলী করিয়া মন্ডল করিয়া মন্ডলী না বলি এবার ভালো করে একবার সবাই মিলে বাহু বেষ্টন করো। শেষ নৃত্য গোল গোল। আমি নামতে পারছি না, বুঝতে পারছি নিচে গেলে আর হবে না। হ্যাঁ, আবার যদি আমি নিচে গান করতাম এখন আপনাদেরকে দেখবেন আরো না। এই সূর্য পূজার জন্য রাসে নৃত্য করার জন্য বড় আমাকে নিয়ে যায়, বুঝতে পারলেন? আপনাদের এত লজ্জাটা কিসে? নেন আমার ভালো করে নাচুন। হাতে হাত দিয়ে গোল করে রাসমণ্ডল সাজাতে হবে তো। অনেক জায়গায় রাশি এই আমাদের দলই কেউ না উঠে না, কোন সব দলে দেখবি একজন উঠবে। এই নাচুন সবাই মিলে মাথায় তুমি চলে যাও। তুমি শরদের এখন বোঝে করে এটি ঘুম পাড়ি। এবার সবাই মিলে নাচবেন। হ্যাঁ, শরদ পূর্ণিমায় এই নাচ কিন্তু শেষ নাচ। লয়ে ব্রজবালা যোগ দিল রায় এটা সলিলা। শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা ঘেমে গেছে। এবার যুগলে বসালেন, যুগলে বসে এবার গাইছে। এবার করে ভালো করে একবার নাচুন দেখি। যুগলে বসিয়েছে, হ্যাঁ, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তখন আর কিছু করবেন না কিন্তু। হ্যাঁ, ঘুম হলে কিছু করতে নেই। হ্যাঁ হ্যাঁ, এবার এবার নাচুন সবাই মিলে।
এক্ষুনি গাইছি তো। জয় শ্রী রাধে। ও মেরি রসনা, ও মেরি রসনা বুলায়ে हो मेरी रसना बुलाए राधा नाम की, मेरे रसने बुलाए राधा नाम की, मेरे रसना बुलाए राधा नाम की, मेरे रसना बुलाए राधा नाम की, मेरी रसना हो मेरी रसना बुलाए राधा नाम की, मेरी रसना बुलाए राधा नाम की, ও রাধে, ও রাধে, ओ राधे ও राधे এই রাধে। ओ राधे ओ राधे ओ राधे রাধে তোমায় বাগে বাগে খুঁজে মনা, রাধে
হাসি আনমো না মন রঘুনাথে জগন্নাথে যায়। ও রাধে আর না। এবার ঘুম পাড়িয়ে দিয়ে কি বললেন, আর কেউ নাচানাচি করবেন না, কোনো কিছু করবেন না। হ্যাঁ, আজ চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, এখনই ঘুমালো রাই জাগলে ঘুমাবে না, এখনই ঘুমালো নাই জাগিলে ঘুমাবে না, এখনই ঘুমালো রাই জাগিলে ঘুমাবে না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা। রাই যেন জাগে না। ও ললিতা ও বিশাখা ছোট্ট কথা হয় না, ও ললিতায় বিশাখা ছোট্ট কথা বলো না, ও ললিতা ও বিশাখা ছোট্ট কথা হয় না, ললিতায় বিশাখা ছোট্ট কথা বলো না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা, রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা। রাই যেন জাগে না। জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে, 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 জয় রাধে। জয় শ্রী রাধে কি জয়, জয় আপনার আমার গুরু গোসাই কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় হরি বাসর কি জয়, জয় দশভুজা মা কি জয়, জয় মহাদেব শিব কি জয়, গ্রামের সর্বদেব দেবী কি জয়, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব কি জয়, প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হরি হরি।